আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শর্মা। তবে কোনো ধরনের ইস্ট, টক দই কিংবা বেকিং পাউডার ছাড়া কিভাবে একটা সফট শর্মা ব্রেড দিয়ে আপনারা শর্মা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য, এতে করে ব্রেডটা বেশি ভালো হবে। তবে ময়দা হাতের কাছে না থাকলে আটাও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা ব্যবহার করলে আপনারা আর এক্সট্রা করে টক দই, ইস্ট এগুলো ব্যবহার করতে হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমার চ্যানেলে আগে থেকেই একটা চিকেন শর্মার রেসিপি আছে। সেই শর্মার ব্রেডটা তৈরি করার জন্য আমি ইস্ট ব্যবহার করেছি এবং ওখানে সবাই অনেক বেশি কমেন্টস করেছেন যে ইস্ট ছাড়া কিভাবে এই ব্রেডটা তৈরি করা যায় সেটা করে দেখানোর জন্য। তাই আপনাদের রিকোয়েস্টের রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ইউজ করতে পারবেন, তবে বেকিং সোডা দিলে রুটিটা বেশি সফট হয়। এখন সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম একটুখানি ঝুরঝুরে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে এই ডোটা নরম হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এখানে একটা সফট ডো মেখে নিতে হবে, অতিরিক্ত শক্তও থাকবে না আবার অতিরিক্ত নরমও থাকবে না। নর্মালি আমরা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামিরটা তৈরি করে থাকি সাধারণত ওইভাবে তৈরি করে নেব। আর এরই মাঝে আমার খামিরটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সফটও না আবার অনেক বেশি হার্ডও না। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে সময় থাকলে আপনি আরও সময় ধরেও রাখতে পারবেন। চিকেন শর্মার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কাপ চিকেনও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সব কিছু মেখে নেওয়ার পরে আপনি চাইলে চিকেনটাকে কিছু সময় ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আজকে আর ম্যারিনেট করব না, এটাকে সরাসরি ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এবার সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে অনবরত মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট এভাবে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। যেহেতু এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, চিকেন ব্রেস্ট কিন্তু সিদ্ধ হতে অতিরিক্ত সময় লাগে না, বরঞ্চ অনেক বেশি সময় ধরে আপনি এটাকে রান্না করলে এটার ভিতরের যে জুসিনেস সেটা কমে যায় এবং এটা হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখেন মিনিট 5 ভেজে নেওয়ার পরে এটা কিন্তু অলরেডি সফট হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এরই মাঝে আমার ডোটাও সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট একটুখানি মথে নিব। 2-3 মিনিট মথে নেওয়ার পরে এবার এই ডোটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব। তো প্রথমে আমি ডোটাকে একটুখানি লম্বা করে রোল করে নিচ্ছি। একটুখানি লম্বা করে রোল করে নেওয়ার পরে এবার এই ডোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে আমার রুটিগুলো সব একই সাইজের হবে। এবং একটা লেচি রেখে আমি সবগুলো লেচি সরিয়ে নিচ্ছি, এবং যে লেচিগুলো আমি সরিয়ে নিব সেগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে করে এর উপরটা ড্রাই আউট না হয়। সো এই দিকটা খেয়াল রাখবেন। এখন এই লেচিটাকে আমি একটু মসৃণ করে নিচ্ছি হাত দিয়ে যাতে করে আমার বেলতে সুবিধা হয়। এবার এর উপরে আমি সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং ময়দা দিয়ে এই লেচিটাকে একটু কোট করে নিলাম।
এবার আমি রুটি করে নিব। আর এই রুটিটা অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। নর্মাল পরোটা থেকে একটু পাতলা হবে আর রুটির থেকে একটু মোটা হবে। আমি আপনাদেরকে একটুখানি কাছ থেকে এবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু অতিরিক্ত মোটাও না, আবার অনেক বেশি পাতলাও না। তো এই টাইপের একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে। এবার এই রুটিটাকে আমি এখন ছেঁকে নিব। তো রুটিটা ছেঁকে নেওয়ার জন্য চুলায় আমি আবারও একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি রুটিটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং চুলার আঁচটা আমার আছে মাঝারিতে। মাঝারি আঁচে একটা সাইড 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তারপরে রুটিটাকে উল্টে দিচ্ছি এবং উল্টে দেওয়ার পরে এই পাশটাকে আমি প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিব। আর সাইডগুলো এভাবে একটু চেপে চেপে দিবেন, যেহেতু একটু মোটা রুটিটা। এবার মিনিট খানিক পরে উল্টে নিচ্ছি এবং যে সাইডগুলো একটুখানি ফুলে উঠবে ওই সাইডগুলো হালকা একটু চেপে চেপে দিতে হবে, এতে করে রুটিটা ফুলতে পারবে। আমার এই রুটিটা একটুখানি ফেটে গিয়েছে, যার কারণে ভিতর থেকে বাতাসটা বের হয়ে এসেছে, এজন্য খুব ভালোভাবে ফুলতে পারছে না। তবে আমি বাদবাকি রুটিগুলো কিন্তু সুন্দর ফুলকোভাবেই ছেঁকে নিয়েছি। এভাবে একটু উল্টে পাল্টে চেপে চেপে সব সাইড সমানভাবে ফুলিয়ে নেবেন, এতে করে রুটিটা অনেক বেশি সফট হবে, রুটিটা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো অবশ্যই রুটিটাকে এভাবে একটু ফুলিয়ে ছেঁকে নেবেন। তো আমি দেখেন সবটুকু কিন্তু চেপে চেপে ফুলিয়ে নিয়েছি। আর এরই মাঝে আমার রুটিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখন শর্মার এই রুটিগুলো আমি একটু ঠান্ডা হতে দিব, আর এই ফাঁকে আমি শর্মার জন্য সসটা রেডি করে নিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ে কোনো পানি থাকলে চেষ্টা করবেন পানিটাকে ছড়িয়ে নেওয়ার জন্য, না হলে সসটা পাতলা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আপনারা যদি ঘরে মেয়োনিজ তৈরি করতে চান তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ একদম ফ্রেশ কুচি করা রসুন। তবে কেউ যদি রসুনের ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার জন্য, এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা খুবই অল্প দিবেন, কারণ এখানে কিন্তু মেয়োনিজ এবং টমেটো সসের মধ্যে লবণ আছে, শুধুমাত্র টক দইয়ের জন্য লবণটা ব্যবহার করতে হবে। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সসের ঘনত্বটা অনেক বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও না। তো আমার সসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার শর্মার ব্রেড বা শর্মার রুটিটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে। শর্মাটাকে ফাইনালি র্যাপ করার আগে কিন্তু রুটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় করা যাবে না। এখন এখান থেকে আমি কিছুটা শর্মার সস নিয়ে নিচ্ছি এবং নিজের পছন্দ অনুযায়ী আপনারা সসটা এখানে ব্যবহার করতে পারবেন, কম কিংবা বেশি, এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি লেটুস পাতা, তবে লেটুস পাতাটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার এর উপর দিয়ে আমি কিছুটা শসা কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা চিকেন। এবার উপর দিয়ে একটুখানি সস দিয়ে দিচ্ছি। এখন শর্মাটাকে আমি র্যাপ করে নিব। শর্মাটাকে র্যাপ করার জন্য আপনারা চাইলে এখানে পার্চমেন্ট পেপার অথবা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। আবার এগুলো যদি হাতের কাছে না থাকে এভাবে টুথপিক দিয়েও গেঁথে দিতে পারেন, এতে করেও আর শর্মার র্যাপটা খুলে যাওয়ার ভয় থাকবে না। আর এই একইভাবে আমি সবগুলো শর্মা এখন তৈরি করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন শর্মা, কোনো ধরনের ইস্ট, বেকিং পাউডার, টক দই ছাড়াই কিভাবে সফট একটা শর্মা বান তৈরি করে শর্মা ঘরেই তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।